থেকে নিউজ মোমেন্ট বাংলায় স্বাগত জানাই। হাইকোর্টের নির্দেশে ডাকা সভায় তৃণমূল অপারেটররা তাদের পদ হারান। পানীয় জলের দাবিতে বরাকর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভকারী গ্রামবাসীরা। জামুরিয়ায় বেসরকারি কয়লা খনির কোম্পানির বিরুদ্ধে সিপিআইএম এর বিক্ষোভ। প্রতিবাদী অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করা একজন মানুষকে এতটাই মূল্য দিতে হয়েছিল যে রাতের অন্ধকারে তার 4 চাকার গাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। কানপুর মিড টাউন ক্লাবের নির্বাচন 30 জুন, মনোনয়ন প্রক্রিয়া শুরু। Please like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285. BBA Honours, BCA Honours, BSc Biotech Honours, DHM, রিসার্চ ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল এবং AICTE অনুমোদিত কলেজের অধিভুক্ত। ভর্তি খোলা। ওয়েবসাইট www.research.ac.in। ভর্তির জন্য যোগাযোগ করুন 8509276747 অথবা 9339316820 অথবা 8389868992। নতুন ক্যাম্পাসের নতুন সূচনা। 2025 থেকে 26 অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন। একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন। নলেজ ক্যাম্পাস, জিরাডাঙ্গা, পোস্ট শিয়ারসোল, রানীগঞ্জ 713358। হাইকোর্টের নির্দেশে ডাকা সভায় তৃণমূল অপারেটররা তাদের পদ হারান। কর্মরত সম্পাদক বিকাশ প্রসাদের তথ্য অনুযায়ী ঝালদার 11 আসনের মারুমাসিনা গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে 11 আসনের মধ্যে কংগ্রেস 5টি আসন জিতেছিল, তৃণমূল কংগ্রেস 3টি, আজসু 1টি এবং নির্দল 2টি আসন জিতেছিল। তবে বোর্ড গঠনের আগেই 2 জন নির্দল তৃণমূলে যোগ দেয়। তৃণমূল আজসুকে সাথে নিয়ে বোর্ড গঠন করে। স্বতন্ত্র হিসেবে তৃণমূলে যোগদানকারী উর্মিলা নায়ক প্রধান হন। তবে কিছুদিন পর তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন এবং তৃণমূল ক্ষমতা হারায়। পরিচালক পদ নিয়েও ঝামেলা শুরু হয়। এদিকে হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার রাত 12টার দিকে মারুমসিনা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসে একটি সভা অনুষ্ঠিত হয়। প্রশাসনের 2 প্রতিনিধির উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান নুন অন সহ কংগ্রেস দলের মোট 8 জন সদস্য উপস্থিত ছিলেন। কংগ্রেস দলের রহিন কুমার দাবি করেন যে হাইকোর্টের নির্দেশে এই সভা অনুষ্ঠিত হয়েছিল। আমরা 4 জন বিরোধী দলের সংগঠককে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছি। পুলিশ মোতায়েন করা হয়েছিল কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পরিচালক পদ হারানো তৃণমূল কংগ্রেসের প্রিয়াঙ্কা মণ্ডল বলেন যে সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাইকোর্টের নির্দেশে তাকে অপসারণ করা হয়েছে, তাই তিনি আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। পানীয় জলের দাবিতে বরাকর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভকারী গ্রামবাসীরা। পানীয় জলের দাবিতে বরাকর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভকারী গ্রামবাসীরা। 3 মাস ধরে জলের সমস্যা। আসানসোল পৌর কর্পোরেশনের কুলটি বিধানসভার আয়ত্তাধীন বরাকরের 69 নম্বর ওয়ার্ডের দাসপাড়ার বাসিন্দারা 3 মাস ধরে পানীয় জলের সংকটের অভিযোগ করেছেন। কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার সহ এলাকার তৃণমূল কাউন্সিলর সুশান্ত মণ্ডলকে বারবার জানানো হয়েছে, কিন্তু পানীয় জলের সমস্যার কোনো সমাধান না হওয়ায় আজ সকাল 7টা থেকে বরাকর দাসপাড়ার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন। বরাকর ফাঁড়ি পুলিশ এবং কুলটি থানার ট্রাফিক পুলিশকে ঘটনাটি জানানো হয় এবং আশ্বাস পেয়ে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়।
নতুন দিল্লি এবং হাওড়ার মধ্যে দ্বি-সাপ্তাহিক গ্রীষ্মকালীন বিশেষ অনুষ্ঠান। আসানসোল এক সামার স্পেশাল মধ্যে ট্রেন হাওড়া ও নতুন দিল্লি রেলওয়ে অবশেষ প্রতিশ্রুতিবদ্ধ যাত্রীদের আরাম এবং সুবিধাকে অগ্রাধিকার দিয়ে বিশেষ করে গ্রীষ্মের মরশুমের মতো বর্ধিত চাহিদার সময় যাত্রীদের চাহিদা পূরণের জন্য সক্রিয়ভাবে এই বিশেষ ট্রেন চালু করার মাধ্যমে রেলওয়ে মানসম্পন্ন পরিবহন পরিষেবা প্রদান এবং সকল যাত্রীর জন্য একটি ইতিবাচক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এই গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালু করার সিদ্ধান্তে যাত্রীদের মসৃণ ও সুবিধাজনক ভ্রমণ নিশ্চিত করতে অতিরিক্ত ট্রেন পরিষেবা প্রদানের মাধ্যমে রেলওয়ে লক্ষ্য রাখে যে যাত্রীদের পর্যাপ্ত পরিবহন সুবিধা নিশ্চিত করা যায়, যার ফলে তাদের ভ্রমণের অভিজ্ঞতা বৃদ্ধি পায় এবং তাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা যায়। 04-09-2 নয়াদিল্লি হাওড়া গ্রীষ্মকালীন স্পেশাল নতুন দিল্লি থেকে ছেড়ে যাবে। লক্ষ্য হলো দিল্লির অতিরিক্ত ভিড় কমানো। প্রতি বুধবার এবং শনিবার 11/6/2025 থেকে 19/7/2025 12টি ট্রিপ এবং পরের দিন রাত 9:40টায় হাওড়া পৌঁছাবে এবং 04-09-1 হাওড়া নয়াদিল্লি গ্রীষ্মকালীন বিশেষ ট্রেনটি প্রতি বৃহস্পতিবার এবং রবিবার 12/6/2025 এবং 20/7/2025 12টি ট্রিপ এবং তৃতীয় দিনে 1টায় নয়াদিল্লি পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের আসানসোল ডিভিশনের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, জামতারা, মধুপুর এবং জাসিডি স্টেশনে উভয় দিকে থামবে। ট্রেনটিতে জেনারেল, সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এয়ার কন্ডিশন থাকার ব্যবস্থা থাকবে। ইঞ্জিন রিভার্সাল মসৃণ ট্রেন পরিচালনার জন্য দুর্গাপুরের জন্য আরও কার্যকর বিকল্প অফার করছে আন্দাজ। পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগের অধীনে গুরুত্বপূর্ণ রেলপথ বিভাগ এটি একটি হিসেবে কাজ করে। হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা থেকে ছেড়ে আসা এবং দিল্লি এবং অন্যান্য উত্তরাঞ্চলের দিকে যাওয়া ট্রেনগুলির জন্য লাইফলাইন গন্তব্য। এর মধ্যেই করিডোর দুর্গাপুরের কৌশলগত গুরুত্ব রয়েছে। প্রায় সকল দূরপাল্লার এবং এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত স্টপেজ এখানেই রয়েছে। স্টেশনটি এখনও এক মধ্যে ব্যস্ততম, এর কারণে অঞ্চল উচ্চ যাত্রী পদার্পণ এবং একটানা ট্রেন আন্দোলন একই সাথে বেশ কিছু দীর্ঘ দূরত্বের ট্রেন উত্তর পূর্ব থেকে ফ্রন্টিয়ার রেলওয়ে এবং পূর্ব রেলওয়ে রামপুরহাট, সাঁইথিয়া, অন্ডাল সেকশন হয়ে আসানসোলের মধ্য দিয়ে যাতায়াত করে। বর্তমানে দুর্গাপুরে ইঞ্জিন রিভার্সালের কাজ চলছে। এই চালু আছে প্রক্রিয়া যা জড়িত বিচ্ছিন্ন করা লোকোমোটিভ এবং এটি পুনরায় স্থাপন করা অন্য প্রান্তে ট্রেনের সঙ্গে মিলিত থেকে আন্দোলন অন্ডালের মধ্যে এবং দুর্গাপুর যথেষ্ট গ্রহণ করেছে। সময় সম্পূর্ণ সময় কেবল বিপরীতমুখী ট্রেনের সময়ানুবর্তিতার ওপর প্রভাব ফেলে না, বরং সামগ্রিকভাবেও অবদান রাখে। একটি ইতিমধ্যে স্যাচুরেটেড মধ্যে যানজট বিভাগ বিপরীতে অন্ডাল স্টেশন ইঞ্জিনের জন্য আরও কার্যকরী সেটিং প্রদান করে উন্নত উঠোন পরিকল্পনা, কম প্ল্যাটফর্ম দখল এবং সুবিন্যস্তকরণের মাধ্যমে হ্যান্ডলিং সিস্টেম ইঞ্জিন অন্ডালে হতে পারে মধ্যে সম্পন্ন উল্লেখযোগ্যভাবে কম সময়। এটি কেবল আরও ভালোভাবে বজায় রাখতে সাহায্য করে না জন্য সময়ানুবর্তিত ট্রেন উদ্বিগ্ন, কিন্তু এছাড়াও সাহায্য করে যানজট কমানো। দুর্গাপুর স্টেশন অনুমতি দেওয়া মসৃণ জন্য আন্দোলন অন্যান্য নির্ধারিত সেবা। এটি আরও উল্লেখ্য যে অন্ডাল বাইপাস লাইন শীঘ্রই প্রস্তুত হবে, যার পরে আর ইঞ্জিন বিপরীত করার প্রয়োজন হবে না। উপরন্তু দুর্গাপুর ইয়ার্ড পুনর্নির্মাণের কাজ চলছে অগ্রগতি, যা আরও হবে যানজট কমানো। আসানসোল খানা রুট
এটাও হবে সহজতর। ভবিষ্যতে দুর্গাপুরে আরও এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এবং সহজ সমর্থন। দুর্গাপুরের কাছে বিভিন্ন সাইডিংয়ে বিভিন্ন পণ্যবাহী রেল খালাস করা হচ্ছে স্টেশন মধ্যে, যেমন তুলনামূলক সুবিধা নেটওয়ার্ক দক্ষতা উন্নত করতে অপারেশনাল হ্যান্ডলিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রমবর্ধমান চাহিদা সময় মতো এবং জন্য মসৃণ ট্রেন জুড়ে পরিষেবা অঞ্চল অন্ডালের মতো অবকাঠামোগত শক্তিগুলিকে কাজে লাগানো সম্পদের সর্বোত্তম ব্যবহারে অর্থপূর্ণ অবদান রাখতে পারে। ব্যবহার বিলম্ব কমানো এবং সারা দেশে পরিষেবা সরবরাহ বৃদ্ধি করা। নেটওয়ার্ক জামুরিয়ায় বেসরকারি কয়লা খনির কোম্পানির বিরুদ্ধে সিপিআইএমের বিক্ষোভ। সুবল সিং এর রিপোর্ট অনুযায়ী চুরুলিয়ার জামুরিয়ায় সিপিআইএম চুরুলিয়ায় পিডিসিএল কোল মাইনিং কোম্পানির অফিসের বাইরে কয়লা খনির ক্ষেত্রে চলমান অনিয়ম এবং স্থানীয় জনগণের প্রতি অবহেলার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছে। সিপিআইএম কর্মীরা 11 দফা দাবির প্রতিবাদ করে এবং কোম্পানির ব্যবস্থাপনার কাছে একটি স্মারকলিপি জমা দেয়। এর আগে চুরুলিয়ার চৌধুরী পোখর থেকে সিপিআইএম একটি সমাবেশ বের করে, যা স্লোগান এবং লাল পতাকা নিয়ে কোম্পানির গেটে পৌঁছায়। পুলিশ বিক্ষোভকারীদের সীমানায় প্রবেশ করতে বাধা দেয়, কিন্তু সিপিআইএম কর্মীরা গেটে উঠে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে, যার ফলে কোম্পানির নিরাপত্তা রক্ষীরা গেট খুলতে বাধ্য হয়। এ সময় সিপিআইএম নেতা মনোজ দত্ত বলেন, স্থানীয় বেকার যুবকদের স্থানীয় কর্মসংস্থান দেওয়া উচিত। পুনর্বাসন ছাড়া কোনো গ্রাম বা বসতি অপসারণ করা উচিত নয়। দূষণ নিয়ন্ত্রণে কোম্পানির কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। এখানে স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা সম্প্রসারণ করা উচিত। নিয়ম আসানসোলের ওপর ট্রাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রেনের সংখ্যা বিভাগ। কারণে ট্রাক রক্ষণাবেক্ষণ ঝাঝার জাসিডি এবং মধুপুর স্টেশনের মধ্যে ডাউন লাইনে কাজ করুন। সীতারামপুর আসানসোল বিভাগের উপর দিয়ে 4 ঘন্টা 30 মিনিট দুপুর 2টা থেকে 18:30টা পর্যন্ত দ্বি-সাপ্তাহিক ব্লক পরিকল্পনা করা হচ্ছে 1-3-3-3-2 সালের পর। ধন্যবাদ ইন্টারসিটি এক্সপ্রেস 11/6/2025 এবং 15/6/2025 তারিখে। ফলস্বরূপ ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থাগুলি নিম্নরূপ করা হয়েছে: 11/6/2025 এবং 15/6/2025 তারিখে বাতিলকরণ। 6-3-5-4-6 জাসিডি অন্ডাল মেমু সংক্ষিপ্ত সমাপ্তি সংক্ষিপ্ত উৎপত্তি। 6-3-5-09 6-3-5-10 বর্ধমান ঝাঝা বর্ধমান ব্লকের দিনগুলিতে মেমু আসানসোল থেকে শুরু করে শুরুতে সাপ্তাহিকভাবে বন্ধ থাকবে। তাছাড়া 6-3-5-6-4 জাসিডি আসানসোল মেমো এবং 1-2-2-5-4 ভাগলপুর এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেসের সময়সূচি 75 মাইল 30 মিনিট পরিবর্তন করা হবে যথাক্রমে। প্রতিবাদী অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করা একজন মানুষকে এতটাই মূল্য দিতে হয়েছিল যে রাতের অন্ধকারে তার 4 চাকার গাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। ঘটনার শিকার সুবীর সরকার, যিনি বাংলা পক্ষ সংগঠনের সাথে যুক্ত। তিনি গত বেশ কয়েকদিন ধরে এলাকায় মদ, জুয়া এবং অপব্যবহারের মতো অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি কোকাভান থানায় অভিযোগ করেছিলেন, যার পরে পুলিশ অভিযান চালিয়ে এক যুবকের বাইকটি জব্দ করে। এরপরে সুবীর সরকার এবং তার পরিবার হুমকি পেতে শুরু করে। মঙ্গলবার গভীর রাতে হঠাৎ বাড়ির সামনে পার্ক করা এসইউভি থেকে আগুন জ্বলতে শুরু করে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা হলেও গাড়িটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। কোকোভান থানা দ্রুত ব্যবস্থা নেয় এবং 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে। আরেক অভিযুক্ত এখনও পলাতক এবং পুলিশ তাকে খুঁজছে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ঘটনার নিন্দা জানিয়েছেন এবং দোষীদের শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন।
বিজেপি চুরুলিয়ায় পঞ্চায়েত অফিস ঘেরাও করে প্রবল বিক্ষোভ। এই সমাবেশে বিজেপি জেলা নেতা নেতাংশ ভট্টাচার্য এবং অরিজিৎ রায় সহ অগণিত কর্মী অংশগ্রহণ করেন। নেতারা অভিযোগ করেন যে চুরুলিয়ার মানুষ জল, রাস্তা, বিদ্যুৎ এর মতো মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, কিন্তু পঞ্চায়েত এবং প্রশাসন চোখ বন্ধ করে আছে। স্মারকলিপি জমা দেওয়ার সময় পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে বিজেপি কর্মীদের বিশাল ভিড় জড়ো হয়, যার ফলে পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে ওঠে। তবে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ভারী পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল, যার ফলে শান্তি বজায় ছিল। আসানসোলের ডক্টর রমন রাজ 7 মাস পর জামিন পেলেন। রিপোর্ট অনুসারে ওয়াসিম খানের পক্ষ থেকে পক্সো আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার আসানসোলের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর রমন রাজ প্রায় 7 মাস পর আজ জামিন পেলেন। 20 নভেম্বর আসানসোল মহিলা থানা তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অভিযুক্ত ডাক্তার রমন রাজকে আসানসোল পক্সো আদালতে হাজির করে পুলিশ 5 দিনের রিমান্ডে নেয়। পুলিশ মামলায় চার্জশিটও দাখিল করে। এরপর ভুক্তভোগীর জিজ্ঞাসাবাদ এবং জেরা শেষে আজ অনুষ্ঠিত শুনানিতে আদালত অভিযুক্ত ডাক্তারের জামিন আবেদন মঞ্জুর করে। বিখ্যাত আইনজীবীরা শেখর চন্দ্র কুণ্ডু, অভিজিৎ ঘটক প্রমুখ তার পক্ষে হাজির। বার্নপুর মিড টাউন ক্লাবের নির্বাচন 30 জুন, মনোনয়ন প্রক্রিয়া শুরু। বার্নপুর মিড টাউন ক্লাব 2025-2026 এবং 2026-2027 অধিবেশনের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন ঘোষণা করেছে। এই নির্বাচন 30 জুন 2025 তারিখে অনুষ্ঠিত হবে। ক্লাব কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি অনুসারে নির্বাচনে বিভিন্ন পদের জন্য মোট 14টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে রয়েছে অনারারি জেনারেল 9, 7, 3, 2, 7, 8, 3, 5, 3, 9, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, খাদ্য ও পানীয় সম্পাদক, বিনোদন সম্পাদক, গ্রন্থাগার সম্পাদক এবং কমিটির সদস্য। নির্বাচন প্রক্রিয়ার অধীনে একজন সদস্য শুধুমাত্র একটি পদের জন্য মনোনয়ন দাখিল করতে পারবেন। মনোনয়ন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে এবং অন্য একজন ক্লাব সদস্য দ্বারা প্রস্তাবিত এবং সমর্থন করা আবশ্যক। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 14 জুন 2025, যা সকাল 5:30 থেকে বিকাল 6:30 পর্যন্ত গ্রহণ করা হবে। মনোনয়নপত্র যাচাই বাছাই 16 জুন অনুষ্ঠিত হবে এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 19 জুন 2025। চূড়ান্ত প্রার্থীদের তালিকা 20 জুন প্রকাশ করা হবে। ক্লাবের নিয়ম অনুসারে ভোটদানের সময় সদস্যদের তাদের সদস্য পদ কার্ড, সেল আইএসপি আইডি কার্ড সাথে আনা বাধ্যতামূলক। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 30 জুন দুপুর 12টা থেকে দুপুর 19টা পর্যন্ত এবং একই দিনে দুপুর 19টা পরে গণনা শুরু হবে। ফলাফল একই দিনে ঘোষণা করা হবে। এখন সেই মুহূর্তের এসএমএসের সময়, যখন তুমি তাদের আলো দেখাতে পারো না, তখন তাদের উত্তাপ অনুভব করাও। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 034135518003।